নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু ভাজা। পারফেক্ট আলু ভাজা। আলু ভাজা যাতে কড়াইতে একেবারে লেগে না যায় আর গোটা থাকে কিভাবে, সেই রকমভাবেই আজকে আমি আপনাদেরকে আলু ভাজে দেখাবো। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনার অবশ্যই ভালো লাগবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আলু ভাজার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি, আর একদম সরু সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এছাড়া আলু ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দেবো আলু ভাজার মধ্যে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। পরিমাণের থেকে একটু বেশি তেল দেব, তাহলে ভাজাটা খুব ভালো হবে। একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম যাতে না ছিটে যায়, তার জন্য হলুদ দিয়ে এবারে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে দিতে হবে, হাইয়ে রেখে 1 মিনিটের মতন এইভাবে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এরপরে 1 মিনিট মতন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আলুগুলোকে ভেজে নেব, তখন কোনো নুন অথবা হলুদ দেব না। 1 মিনিট পরেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপরে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে দিয়ে আলুগুলোকে এবারে ভালো করে ভেজে নেব। তবে আলু ভাজার সময় আলু একভাবে নেড়ে যাব না, তাহলে আলু ভেঙে যেতে পারে। তাই 5 থেকে 6 সেকেন্ড বাদে বাদে আলু নেড়ে নেব, তাহলে আলুগুলো ভাঙবেও না, গোটা থাকবে আর ভাজাটাও খুব ভালো হবে। তাই আমি 5-6 সেকেন্ড পর পর আলুগুলোকে এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু একদম ভাঙেনি, পুরো যেমন সাইজ করে কেটেছি সেরকম সাইজ মতনই রয়েছে। আর এখন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খানিকটা লালচেও হয়ে গেছে। দেখে নেব আলুটা কতটা ভাজা হলো। আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন মোটামুটি আলুটা ভাজা হয়েই গেছে। তাহলে বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে আলু ভেজে নেবেন, তাহলে দেখবেন আলুগুলো গোটা গোটা রয়েছে। আলু যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আলু এক সাইড করে রেখে দেব তেলের থেকে, তাহলে তেলটা খুব ভালো করে ঝরে যাবে আলুর থেকে। তেলের থেকে আলু পুরোপুরি সাইড করে দিয়েছি, তেলটা এখন ভালোভাবে ঝরে গেছে আলুগুলো থেকে। এইবারে আলু ভাজা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ আলু ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এছাড়া বন্ধুদের সাথে আজকের এই রান্নার রেসিপিটি শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।